আমরা এখন ছাদে এসেছিলাম, মানে দিদিভাই তো নিচে আছে, তো ওখানে আসেনি, ওখানে আসছে। আর বাপি এতক্ষণ কাজ করে হাঁপিয়ে গেছে, তাই একটু নিচে গেছে। হ্যাঁ, তাই একটু নিচে গেছে। তাই ভাবলাম যে আমি ঘরে থেকে একা একা কি করবো, সারাদিন টিভি দেখবো। কারণ এখন তো বাড়িতে পুজো হবে, সবাই ব্যস্ত থাকবে, তো সারাদিন টিভি দেখার কোনো দরকার নেই, আর ফোনও দেখার দরকার নেই। ভাবলাম যে মায়ের কাছে আসি, মায়ের কাছে যে টুকটাক হেল্পগুলো হয়, মানে বাসন ধুয়ে দেওয়া, মানে বাসন তো ধোয়াই আছে, ফল ধুয়ে দেওয়া, এনে দেওয়া জিনিস, এগুলো করতে পারি যাতে মাকে হেল্প করতে পারি একটু একটু। তাই মায়ের সাথে এসেছি আর দেখাচ্ছি মা পুজো করছে এখানে, মানে গজ্জি গাছ সব প্রিপারেশন। তো এখানে বাপি ফল রেখে দিয়েছে, মানে মায়ের আলাদা করছে, তারপরে আমি এগুলো ধুয়ে দিয়েছি নিজে। মানে আমার মা ফলগুলো দিয়েছিল, আমি ধুয়ে নিয়েছি। আর এগুলো বাসন তো, এগুলো ধোয়া সব সব ধোয়া মাজা বাসন। এদিকে প্লেট ঠেট আছে, এদিকে দুধ আছে, ধুয়ে গুছিয়ে দিয়ে গেছে বল। আর এগুলো ধুয়ে দিয়েছে বাপি, এইটা শুধু মা করেছে, বাকি সব ক্রেডিট বাপির। আর এখানে মা পুজোর গোছ কাজ করছে। অলরেডি যে নর্মাল পুজো করে শুনেছি। মা সবার কি এরকমই হবে আজকে দুধ দিয়ে? তো ঠাকুর ঘরে চলে এসেছি, আর সব ঠাকুরকে স্নান করাবো দুধ গঙ্গা জল দিয়ে। জামা কাপড়গুলো বেছে নিলাম, আর এই যে ফলগুলো অল্প অল্প করে ফল নিয়েছি, কারণ আমি বলেছি ছোট্ট করে পুজো করব। আর ফলগুলো কিন্তু সব মিঠি ধুয়ে দিয়েছে, আমি একটুখানি বের করে দিয়েছি, সব ফল মিঠি ধুয়ে দিয়েছে। মিঠি বললো মা আমিও একটু করি, বললাম ঠিক আছে, হাতে হাতে না হয় একটু পুজোর কাজ করুক। তো ফলগুলো সব মিঠি ধুয়ে দিল, আর আমি ওদিকে সমস্ত ঠাকুর স্নান করাচ্ছি। আর তোমরা তো জানোই আমার ঘরে প্রচুর ঠাকুর, স্নান করাতে একটু সময়ই লাগে। সবাইকে স্নান করাবো, নতুন জামা পরাবো, তবে গিয়ে সরস্বতী মাকে প্রতিষ্ঠা করব। চলো সব ঠাকুরকে স্নান করিয়ে নিই, তারপরে ফল কাটবো। যদিও আমি ফল কাটবো বলেছিলাম, পরে তোমাদের দাদা চলে এলো ফল কাটতে, দুজনে মিলেই গোছালাম। আর সব কিছু আগে থেকে গুছিয়ে রেখেছিল, ঠাকুর ঘর পরিষ্কার করা, ঠাকুরের বাসন মাজা, সব কিছু। শুধু আমি এসে পুজো করতে বসলাম, ও স্নান করাতে পারে না তো অত ঠাকুরের। এটা মামও একটু ভয় পায়, অনেক ঠাকুর তো আমাদের। আর এই দেখো এখানে সমস্ত কিছু ধুয়ে গুছিয়ে উবুর করে রেখে গেছে, আমি শুধু রেডি করব। ভেবেছিলাম আমি একাই করব, তারপরে দেখলাম না, চলে এসেছে সঙ্গে। তো ঠাকুরের স্নান করানো কমপ্লিট সমস্ত ঠাকুরের। আর ওখানে সরস্বতী ঠাকুর তুলে দিয়েছি। সরস্বতী ঠাকুরের মুখ এখনো খুলিনি, ছোট্ট ঠাকুর এনেছি, কারণ সারা বছর সিংহাসনে রাখতে হবে তো। চলো এবার পুজোর গোছাই, বেশ দেরি হয়ে গেছে। আর এই দেখো মাম্মিটি বইয়ের ডালি আনছে করে বলে বলে হয়ে গেছে। তোমাদের পুজোর সময় আর দেখাতে পারিনি, আমার খুব ছোট্ট করে এবার পুজোর আয়োজন, কারণ ওদিকে মামের বন্ধু টন্ধু এসছে, একবার এদিক একবার ওদিক করতে গিয়ে আমি একটু ভিডিও করতে পারিনি। তো চলো মাকে একটু দেখাই। প্রতিমাও খুব ছোট্ট এনেছে, আসলে সারা বছর তো আসনে রাখতে হয়, তাই বড় আনলে না খুব মুশকিল। গতবার বড় প্রতিমা এনেছিল, রাখার খুব মুশকিল। এখানে মাম্মিটির বই খাতা দিয়েছি, ওখানে দোয়াত কলম, আর খুব ছোট্ট করে আয়োজন করেছি এবার। হাঁপিয়ে গেছি জানো, এইটুকু কাজে হাঁপিয়ে যাই। তো ঠাকুর ঘর কেমন লাগছে জানিও। চলো এবার নিচে যাই, মিঠি রেডি হচ্ছে, ওরা আবার বেরোবে, দেখাই কেমন হচ্ছে। মিঠি কানে পড়বি না? ছেড়ে দে, কানে পড়তে হবে না। আর মিঠি খাচ্ছে একটু প্রসাদ। মিঠি সকাল থেকে উপোস করে। মিঠি একটু দাঁড়া, যাও।
তুই কোথায় যাচ্ছিস? যাও, টাটা। আর আসবি না তোরা ফেরত। খেয়ে দিয়ে ঘুরে এসে এখন আবার যাচ্ছে, এবার যাচ্ছে গানের স্কুল। আমার আর নেই গো, এই একটু ঘর মিঠি, দেখো আমার আর শক্তি নেই। আমার হয়ে গেছে। মামের শক্তি নেই, মাম ক্ষমতা হারিয়ে গেছে, মাম আর যাবে না, ওর বাবা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ম্যাচিং হবে না। সামনে আয় মা মিঠি। হ্যাঁ ম্যাচিং। আমার আর বাপি ম্যাচিং। আচ্ছা বলো কেমন লাগছে, আমার দেখতে কেমন লাগবে রেট করো কমেন্টে। দাদা ওকে, কমেন্টে বলবে কত দেবে তুমি 10-এর মধ্যে। মিঠি হচ্ছে আমাদের বাড়ির ক্যামেরাম্যান। মিঠি এখন আমার আর বাপির একটা ছবি তুলে দেবে, হ্যাঁ, দেবে। কারণ আমরা সেম সেম ড্রেস পরেছি। দেখ কালারটা আমার আর বাপির। এইদিকে ফের। কিন্তু আমি তো সব গয়না খুলে ফেলেছি, মেকআপ তুলে দিয়েছি, শুধু সাইডে খুলতে ইচ্ছা করছে না। এই ভাগ খেতে পারি না। দিয়া না, তুমি কি ধর আমার লেফট প্রোফাইল ভালো হবে না, আমার বাড়ি কি লাগবে? সামনেটা। ঘুরে ঘুরে পোর্ট্রেটে। ও, আরে কাপটা পুরো ভেঙে পড়লো। হ্যাঁ, দাঁড়া, দেখি একটা। আরেকটু হবে। এই যে ক্যামেরাম্যান। আর নর্মালি তুমি নর্মাল মানে অ্যাবনর্মাল তুলছিলিস? বাবা আচ্ছা দাঁড়াও, আমার পছন্দ হবে তারপরে তোমার ছাড়বো। এটা একটু আর আমি বসে আছি নিতান্ত দর্শক হয়ে। আমাদের বাড়ি যখন সবজন বাড়ি থাকে এই চলে, কখনো আড্ডা আর কি, কখনো ছবি তোলা, এই করে ওরা তিনজন সুন্দর দিন কাটায়। কেমন লাগছে বলো তাড়াতাড়ি। কিভাবে ছবি তুলবো দেখো। বাপি তুমি যাবে না, তোমার সাথে আমার জামাটা ম্যাচিং হয়ে গেছে, মানে তোমার মিঠিয়া প্রচন্ড ঘুরে এলো, মামের সাথে ক্যাফেতে গেছিল, মা মামে আমার সাথে বন্ধুকে দেখিয়েছিলাম, পরে আরেকজনকে দেখাতে ভুলে গেছিলাম, আরো একটা সৃজনী বলে আর একটা মেয়ে এসেছিল। সবাই চেন আমার চ্যানেলে যারা আছে। ও মামের চ্যানেলে ওর ভিডিও প্রচুর দেখা যায়। তো সৃজনী, প্রীতি, মাম আর ওই সৃজনী আমাকে জোর করেছিল, আন্টি মিঠিকে ছাড়ো। আমি ছাড়তে চাইনি, কারণ ওরা তো বড় হয়ে গেছে, মিঠি তো দুষ্টু, রাস্তায় কোনো সমস্যা হয়, কিন্তু ওরা কোনোভাবে শুনলো না, জোর করে মিঠিকে নিয়ে গেল। কারণ বুনু আমার ফ্রেন্ড সার্কেল তারপরে ফেমাস। হ্যাঁ, মিঠি ওর বন্ধুদের মানে ওর বন্ধুরা মিঠিকে খুব ভালোবাসে। তারপরে ওরা ক্যাফেতে খেয়ে দিয়ে ওরা আবার গেছিল হচ্ছে সৃজনীর বাড়ি, সেখান থেকে এই এলো। মাম এবার টায়ার্ড, মাম আজ বেরোবে না। এবার আমি একটু মিঠির গানের স্কুলে বিশাল প্রোগ্রাম আছে, একটু ভিডিও করে নাও। এই তো ঘাড়া কল। তো ওখানে এবার ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে, এই মিঠি, ওখানে খুব বড় মোবাইল দিয়ে অনুষ্ঠান বন্ধ করে। হয়, আমার তো তারপরে chocolate খাওয়া খেতে দাওয়া দেয়, হয়। ম্যামকে দেবো। সবাই পুজোতে দেয়, তো ফেস্টিভ্যাল হলে ম্যামকে দেয় সবাই। ওরা এখন বেরোবে। চলো, যদি তোমাদের দাদা আপডেট দেয় নিশ্চয়ই দেবো। করতে করতে যাবি। বেরোবো, মানে আমরা বলতে আমি আর বাপি গানের ক্লাসে যাব। এই যে বাপি এখন বেরোচ্ছে, মানে নামবে। এই যে এখন বেরোবে ওয়াশরুম থেকে, দেন বেরোবে, এই যে বাটিটা বেরোবো আমরা। তো একেবারে রাস্তায় দেখা হচ্ছে। এখন ভোর 4:45 বাজে, আর আমি রেডি হয়ে গেছি ডায়ালিসিসে যাব বলে। চাটা খাওয়া কমপ্লিট, বিছানায় বসে আছি, বুঝতেই পারছো সারা রাত ঘুমায়নি। কালকে কি মরণে রাত্রেবেলা 2টো রুটি খেয়েছিলাম। রুটি তো খেতে পারি না, রুটি খেলেই আজকাল কিরকম মানে হজম হয় না, গ্যাস হয়ে যায়, এরকম একটা হয়েছে। সে সারা রাত মনে হচ্ছে পেটের মধ্যে দম দিয়ে রয়েছে, সে কোনোভাবেই আমি মানে একটা অস্বস্তি কাজ করেছে। সারাটা রাত ঘুমিয়েছি, 1টা নাগাদ ঘুমিয়েছি, 2টোর মধ্যে উঠে গেছি। সেই 2টো থেকে পুরো ঠাই বসে, যতবার শুতে যাচ্ছি অস্বস্তি হচ্ছে, শরীরের মধ্যে একটা জ্বালা পোড়া দিচ্ছে।
পেট মনে হচ্ছে ফুলে রয়েছে, কি কষ্ট যে হয়েছে সারাটা রাত। তারপরে ফাইনালি 4টের সময় উঠে বললাম আর পারছি না, উঠে ব্রাশ ট্রাশ করলাম, একটু বমি করে ফেলেছি, এইসব করে টরে ফ্রেশ হয়ে ওষুধ টষুধ খেয়ে বসলাম। আর আমার বমির আওয়াজ শুনে তোমাদের দাদা উঠে গেছে। তারপরে কেউ চাটা করে আনলো, চাটা খেয়ে ওষুধ টষুধ খেয়ে বসে আছি। এখন একটু অন্ধকার অন্ধকার আছে, এবার একা যাবো তো ভয় লাগে, একটুখানি আলো ফুটুক, 6টায় আলো ফুটলেই সাথে সাথে বেরিয়ে যাব। রাত্রে অস্বস্তি হচ্ছে, শরীরটা ভালো লাগছিল না বলে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো ভাবলাম চলো সকালে আবার শুরু করি। আর এই যে সকালবেলা উঠে দুজনে এখানে বসে আছি, মেয়েরা ওই ঘরে ঘুমাচ্ছে, ওদেরকে তো আর ডাকি না, রোজই যায় নিজের মতো। এই ইঞ্জেকশন নেয়নি, মনে করে ইঞ্জেকশন ঢুকো, দেখেছো ভাগ্যিস কথা বলতে বলতে এক্ষুনি বেরিয়ে যেতাম। হিমোগ্লোবিন না, প্রেশার লাগবে না, ওই হিমোগ্লোবিনের ইঞ্জেকশনটা একসাথে তুলে রাখা হয় যখন যাই। মানে এই সকাল, আমি যেহেতু সকালে শিফটে নিই তো তখন খোলে না, ফার্মেসি খোলে না। তো ধরো আজকে তো আগের দিনকে কিনে রেখে দিই, তো ওইভাবে তো প্রতিদিনেরটা প্রতিদিন কেনাও মুশকিল, ওই 2-3টে করে কিনি আর কি। তো গত সপ্তাহে গত দিন আর কি 2টো কিনেছিলাম, যেহেতু মাসের শেষ ছিল, তা গত সপ্তাহে একটা শেষ হয়ে গেছে, আজকে একটা আবার কিনতে হবে। তো যাই হোক ইঞ্জেকশনটা নিয়ে যাই, কারণ আমার ভোর বেলাটা হলে কি হয়, বেলা স্লটে হলে ফার্মেসি খুলে যায়, আমি যে হসপিটাল থেকে নিই ওখানেই ফার্মেসি। জোয়ান দিয়ে দাও, মানে রীতিমতো ব্যাগের মধ্যে সংসার গুছিয়ে নিতে হয়, টিফিন, জল, ফাইল, ইঞ্জেকশন, তারপরে আমি রুমাল নিই, জোয়ান, সমস্ত কিছু গুছিয়ে গেছি, মানে পুরো ব্যাগের মধ্যে সংসার। তারপরে অক্সিজেনের জন্য যে নলটা থাকে ওটাকে কি বলে, কি ক্যানুলা, অক্সিজেন ক্যানুলা সব নিয়ে রাখতে হয়, কারণ অনেক সময় প্রবলেম হলে তখন ওই অক্সিজেন দিতে হলে অক্সিজেন ক্যানুলাটা সাথে থাকলে ভালো, নাহলে আবার ফার্মেসি থেকে কেনাতে হয়। না 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 সরি, যথেষ্ট গরম লাগছে। আর এই ভোরবেলা 4টের সময় বসে বসে এত গা হাত পা জ্বালা পোড়া করছে, গা হাত পা স্পাঞ্জ করলাম করে, প্রেশারটাও দেখলাম একটু হাই আছে। তোমাদের দাদা বলছিল ওষুধ খেতে, যে এখন ওষুধ খেলে প্রেশার মানে নর্মাল এসে যাবে, এসে গেলে ডায়ালিসিস নিতে পারবো না। যারা ডায়ালিসিস নেয় তারা জানে প্রেশার কম থাকলে কষ্ট হয়, প্রেশার হাই থাকলে ডায়ালিসিস নিতে নিতে 1 ঘন্টা বাদে প্রেশার কমে যায়, মানে 1 ঘন্টা পর থেকে প্রেশারটা নর্মাল হওয়া শুরু করে, আর শেষের দিকে গিয়ে তো ফল করে যায়। ওই জন্য মানে হসপিটালও বলে, ডাক্তাররাও বলে যে কখনো ওষুধ খেয়ে, মানে প্রেশারের ওষুধ খেয়ে ডায়ালিসিস নিতে যেতে নেই। তাই আমার এখন কষ্ট হলেও কিছু করার নেই, বুকের মধ্যে একটু ব্যথা ব্যথা করছে, প্রেশার হাই হলে বুকের মধ্যে প্রেশার পড়ে, তো কিন্তু কিছু করার নেই, এভাবেই যেতে হবে। চলো সঙ্গে থাকো। এখানে একটা ফুলকপি আলু দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে একটা খিচুড়ি করছি, কারণ সরস্বতী পুজো সবাই জানো, এটা খিচুড়ি না হলে একটু মনটা কিরকম লাগে। এখানে নারকেলও দেওয়া হয়েছে, কড়াইশুঁটি আছে, হ্যাঁ, ফুলকপি আছে, আলু আছে, দিয়ে একদম প্লেন করে, যাতে মৌসুমিও খেতে পারে অল্প একটু, কারণ সরস্বতী পুজো মানে খিচুড়ি খিচুড়ি মন করে। তো এর সাথে করেছি এই পেঁয়াজ কলি আলু ভাজা, প্লেন করে একদম। আর একটা করেছি যেটা মৌসুমি খেতে খুবই ভালোবাসে, আলু জিরা, মানে প্লেন আলুটাকে জিরে দিয়ে জাস্ট টস করা, আর একটু ধনে পাতা দেওয়া আছে, কারি পাতা ধনে পাতা একটু মিক্স করেই দিয়েছি, একদম প্লেন, এর মধ্যে কোনো মশলা নেই, জাস্ট নুন, একটু হলুদ আর একটু মিষ্টি, ব্যাস, আর কিচ্ছু না। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার, নিরামিষ খাবার, যেহেতু সরস্বতী পুজো, কালকে আমরা খেতে পারিনি খিচুড়ি, কালকে সবাই বাইরে ছিলাম, তো আজকে সেই জন্য একটু খিচুড়িটা করলাম, একটু মন চাইছিল খিচুড়ি করার জন্য। তো চলো সঙ্গে থাকো, ফিরে আসছি। গেছে ডায়ালিসিসে, এখন আমি আর বোন বাড়িতে আছি। আমরা সকালে নিজেদের মতো ব্রেকফাস্ট করে খেয়েও নিয়েছি। আর আজকে হচ্ছে, কালকে সরস্বতী পুজো দিয়েছি আমরা বলতে আমরা নিজেরাই পুজো করি, আমরা ব্রাহ্মণ ডেকে পুজো করাইনি এবছর, আগের বছরও করাইনি, তো নিজেরাই করেছি। তো আজকে মা সামথিং কি বললো, দধি কর্ম বা কিছু একটা হয় সরস্বতী পুজোর পরের দিন, তো মা আমাকে কালকে সব শিখিয়ে দিয়েছে যে কিভাবে কি করতে হয়। প্রত্যেক বছরই করি, কিন্তু আমি সত্যি বলতে পুজোর ব্যাপারটা ভুলে যাই। মা যেভাবে দশকর্মার দোকানে গিয়ে বাজার করে,
মার লিস্ট বানাতেও লাগে না। আমি মাকে প্রত্যেকবার পুজোতে হেল্প করছি, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজোয়, কিন্তু আমার কি মা বলছে করছি, কিন্তু তারপর আমি ভুলে যাই যে কিভাবে কি করতে হয় বা কিছু, আমার ওটা আর মনে থাকে না। তো কালকে মা আমাকে আবার সব বলে দিল কি করে কি করতে হবে, যেহেতু এইটা আমি পুরো একা করছি, মার সাথে নেই, তো আমাকে ভালো করে বুঝিয়ে দিয়ে গেছে। ঠিক আছে, আমি গেছিলাম মিষ্টি দই আনতে, মিষ্টি দইটা ছিল না ঘরে, তো গিয়েছিলাম ওটা আনতে, নিয়ে চলে এসেছি। এবার যাবো স্নানে, তারপরে হচ্ছে গিয়ে ঠাকুর ঘরের কাজে যাব। আর কালকে মা হয়তো ভিডিওতে দেখিয়েছে বা দেখাবে, কালকে বোনকে নিয়ে আমি বেরিয়েছিলাম। বুনু প্রথমবার সরস্বতী পুজোয় আমার সাথে বেরোলো। আর আমি একা না, বুনুও একা না, আমার সাথে আমার পুরো বন্ধু ছিল, অনেকগুলো বন্ধু ছিল। তো সবাই বললো আর কি মিঠিকে নিয়ে যেতে। আমি বললাম যে দেখ, আমি তো চাই নিয়ে যেতে, মা ছাড়বে না, আমি শিওর, কারণ মিঠি ছোট, ওকে ছাড়বে না। কিন্তু তারপরে আমার একটা বান্ধবী সৃজনী, ও ফোন করেছে, ফোন করে মাকে রাজি করিয়েছে। মানে আমার মা ওর কথা ফেলে না, ওর কথা শুনবেই, এরকম একটা ব্যাপার। আমার থেকেও বেশি ওকে বিশ্বাস করে, সেই টাইপের বান্ধবী। তো ওর কথা শুনেছে, শুনে ও বুনুকেও ছেড়ে দিয়েছে। আর বুনু ভীষণ এক্সাইটেড, প্রথমবার সরস্বতী পুজোয় বেরোচ্ছে, ওর স্কুলেও যায়, কিন্তু ওর স্কুলটা এখান থেকে এত দূরে, আমাদের বাড়ি থেকে পুলকারে যায় বলে প্রবলেম হয় না, কিন্তু স্কুলটা অ্যাকচুয়ালি বাড়ি থেকে অনেকটাই দূরে। প্রতাপগড় আর গাঙ্গুলি বাগানের মাঝে ডিস্টেন্সটা অনেকটাই, ওর হিসাবে, ও তো ছোট, ওর হিসেবে অনেকটাই, দুবার অটো চেঞ্জ করে যেতে হয়। সেখানে স্কুলে গিয়ে, আর এখনো তো ওরা ছোট, যে ওরা সব বন্ধুরা হয়তো আসেও না, কেউ কেউ আসছে কেউ কেউ আসছে না, তো ওরা গিয়ে সেই মজাটা করতে পারে না। বাট আমি যখন বোনের বয়সে ছিলাম, তখন আবার আমি স্কুলে খুব মজা করেছি ভীষণ, তখন আলাদাই মজা হতো। তো ওদের এতটা মানে হয়তো বড় হলে হবে মজাটা, এখন হয় না। যাই হোক, তো ও মোটামুটি সরস্বতী পুজোয় বাড়িতে বসে থাকে, স্কুলে গেলে যায় বাপির সাথে এদিক ওদিক ঘোরে, ওর সেরকম কোনো ঘোরা হয় না, আনন্দ করতেও পারে না। সেই জন্য আমি ভেবেছিলাম এবার তো বড় হয়েছে ও, মানে অ্যাটলিস্ট ও এবার আমার সাথে বেরোনোর মতো হয়েছে, কারণ এবার বোঝা শিখেছে, বোধ আছে। তো সেই কারণে নিয়ে বেরিয়েছিলাম। তা খুব খুশি সে, সবার সাথে ঘুরে বেরিয়ে সবাই খুশি, ও খুশি, সেই নিয়ে খুব লাফালাফি। আর সত্যি এনার্জি ওর, ও কালকে ঘুরে এসে আবার বেরিয়ে গেছে বাপির সাথে। হ্যাঁ, আমার কথা ছিল মানে বেরোনোর, বাপির কথা ছিল না, ওকে নিয়ে আমারই ওর গানের স্কুলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার আর এনার্জি হচ্ছিল না সারাদিন ঘুরে এসে। তো ওর এনার্জি লেভেল একদম প্রচুর। তো গেল, ওই ঘোরা টোরা হলো। প্রথমবার সরস্বতী পুজো মিঠি এত আনন্দ করলো, সবকিছুই তোমরা দেখবে ভিডিওতে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এরপরের ব্লগটা এখান থেকেই শুরু হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।